আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবেন রিসেন্ট যেসব চাকরির পরীক্ষা হয়েছে সেই সব চাকরির পরীক্ষায় যেসব সাম্প্রতিক প্রশ্ন এসেছে সেই সাম্প্রতিক প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাবেন, কারণ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞানের যে অংশ সেই অংশে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন থাকবে হচ্ছে আপনার সাম্প্রতিকের উপর। তাই বুঝতেই পারছেন যে এই প্রশ্নগুলো কতই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নই কিন্তু 2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। হ্যাঁ, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন? তিনি এটি উদ্বোধন করেন গুলশান, ঢাকাতে। বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ? বাংলাদেশ। এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে 24 নভেম্বর 2026 সালে। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? পেহেলগামে। সম্প্রতি কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে? এটি হবে যুক্তরাষ্ট্র। এখানে যে বিষয়গুলো রয়েছে আমি এইগুলো নিজে পড়ব না, আপনারা একটু দেখে যাবেন, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সাম্প্রতিক বিষয়ের উপরই কিন্তু এখানে নোট দেওয়া হয়েছে, অবশ্যই এইগুলো একটু আপনারা পজ দিয়ে দেখে যাবেন কি কি আছে, এক নজরে পড়লেই আশা করি হয়ে যাবে এগুলা। ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? 1960 সালে। এখানে যে ভারত পাকিস্তান যুদ্ধের অপারেশনের নামটাম নিয়ে আরও অনেক প্রশ্ন কিন্তু এই বক্সে কিন্তু আছে। হ্যাঁ, এগুলো একটু দেখে যাবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু হয় কোন দেশে? মালদ্বীপে। G0 ফোরামের উদ্যোক্তা দেশ ভুটান। নিচের কোনটি G0ভুক্ত দেশ নয়? বাংলাদেশ। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? এটি হবে রাশিয়া। কোন দেশ সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করে? আফগানিস্তান। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? এটি হবে পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ পিপিপি। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকিস্তান আফগানিস্তান নিয়ে বক্সের মধ্যে কিন্তু দেওয়া আছে, পজ দিয়ে অবশ্যই এক নজর হলেও কিন্তু এই প্রশ্নগুলো দেখে যাবেন, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে নেপালের যে জেনজি আন্দোলন সম্প্রতি সময়ে ঘটে গেল, সেই নেপালের জেনজি আন্দোলন নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু মানে অতীব গুরুত্বপূর্ণ। আমি যদি এটাকে বলে থাকি 4 স্টার যদি দিই বা 3 স্টার যদি দিই তাহলে কিন্তু এটা কম হয়ে যাবে। এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপরে আছে দক্ষিণ এশিয়ার অন্যান্য সাম্প্রতিক তথ্য, অবশ্যই দেখে যেতে হবে আপনাকে। আমি এগুলো পড়বো না, আপনি জাস্ট এক নজর এগুলো তো কিন্তু পরীক্ষা এখনও আসেনি। হ্যাঁ, এই জন্য যে আসবে না তার কোনো মানে নেই, এগুলো পরীক্ষা কিন্তু আসতে পারে। সাম্প্রতিক বিভিন্ন কাহিনী নিয়েই কিন্তু এগুলা, তাই অবশ্যই দেখে যাবেন। এগুলো আসলে আমি পড়তে গেলে আসলে আপনাদের কাছেই কেমন লাগবে, বা এটা অনেক ভিডিও বড় হয়ে যাবে। আমি জাস্ট পড়ে যাব যেগুলা সাম্প্রতিক সময় আসছে এমন সব প্রশ্ন। বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি? সর্বাধিক দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটি গঠিত তার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। 2025 সালে কিন্তু আসছে প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নই এখানে কিন্তু ম্যাক্সিমামই 2025 সালে আসা প্রশ্ন। বাংলাদেশ মায়ানমারের ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করছে? UNHCR। জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে? ইউনাইটেড হাই কমিশনার। সম্প্রতি জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী? এরা হচ্ছে নর্থ রাখাইন স্টেটের অধিবাসী। বক্সে যে প্রশ্নগুলো রয়েছে বা যে হিন্টসগুলো রয়েছে এক নজরে দেখে যাবেন। মধ্যপ্রাচ্যের সমসাময়িক ইস্যু ইসরায়েল ফিলিস্তিন নিয়ে। গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয়? শুরু হয় 7 অক্টোবর 2023 সালে। দ্য মিলিটারি অপারেশন কন্ডাক্টেড বাই ইসরায়েল ইন গাজা সিন্স 8 অক্টোবর 2023, অর্থাৎ
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যে অভিযান 8ই অক্টোবর 2023 সালে করা হয়েছিল, এটার নাম কি ছিল? এটার নাম হচ্ছে অপারেশন আয়রন সোর্স। গাজা ইস্যুতে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। কোন তারিখে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয়? যুদ্ধবিরতি হয় 24 জুন 2025। দ্য নেম অফ দ্য অর্গানাইজার অফ দ্য মার্চ ফর গাজা হুইচ ওয়াজ হেল্ড ইন ঢাকা অন 12 এপ্রিল 2025, অর্থাৎ 12ই এপ্রিল 2025 মার্চ ফর গাজা নামে যে ইটা করা হয়, আন্দোলনটা করা হয়, এটার অর্গানাইজার ছিল হচ্ছে প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? আলজেরিয়া। G7 এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? কানাডা। অবশ্যই দেখে যাবেন কিন্তু এই প্রশ্নগুলো। গাজা ইসরায়েল নিয়ে আসলে যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আসলে সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো আপনাকে অবশ্যই দেখে যেতে হবে। এ ধরনের সাম্প্রতিক প্রশ্নকেও কিন্তু আমি 3 স্টার দিবে এগুলোতে, কারণ এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন কিন্তু একটি হলেও কিন্তু থাকবে। অবশ্যই একবার হলেও কিন্তু এগুলো দেখে যাবেন। বিশেষ করে এই প্রশ্নগুলো 1 থেকে 2 বার যদি পরীক্ষার আগে আপনি দেখে যান তাহলে কিন্তু হয়ে যাবে। এখন একবার দেখবেন বা পরীক্ষার আগে 1-2 বার দেখে নেবেন, ভিডিওটি লাইক দিয়ে রাখবেন, তাহলে দেখতে সুবিধা হবে। দেখবেন এমনি তখন আপনি অপশন দেখে কিন্তু এগুলো উত্তর দিতে পারবেন। এত এইগুলো নিয়ে আসলে টেনশনের কিছু কিন্তু এইগুলো নিয়ে আসলে নাই। এখানে যেমন দেখেন অনেক প্রশ্ন, যেখানে সাল আছে, ব্যক্তির নাম আছে, আমাদের কারোর পক্ষেই আসলে এইভাবে মনে রাখা সম্ভব না। জাস্ট আমরা 1-2 বার দেখলে কি হবে যে আপনি পরীক্ষার হলে যখন যাবেন অপশন দেখবেন, আপনার কিন্তু মনে পড়ে যাবে সমসাময়িক যে ইস্যুগুলো আছে, জাস্ট কাছাকাছি একটা বিষয় আপনি অনুমান করতে পারবেন। এত আসলে এইগুলো নিয়ে আপনার হুবহু বসে বসে মুখস্থ করতে হবে এর কিন্তু এমন কিছুই নাই। জাস্ট ভালো করে মনোযোগ সহকারে শুনেন, অথবা রাতে যখন ঘুমোতে যাবেন তখন একটু কানের মধ্যে হেডফোন দিয়ে একটু দেখতে থাকলেন, তখন অবসর টাইমে আসলে আপনারা কি করবেন যে অবসর টাইমগুলোতে এই সাম্প্রতিক বিষয়গুলো আসলে একটু গুরুত্ব দিবেন। যখন আপনি বসে আছেন বা চুপচাপ আছেন তখন এই সাম্প্রতিক বিষয়গুলো একটু পড়তে থাকবেন, দেখবেন তখন ইজি লাগতেছে আপনার কাছে। হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ওয়ার্ল্ড আফটার গাজা? দ্য ওয়ার্ল্ড আফটার গাজা এই বইটি লিখছে পঙ্কজ মিশ্র। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? ইসরায়েল। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা গাজার পথে নির্ভীক অভিযাত্রায় বাংলাদেশের কে অংশগ্রহণ করে? আলোকচিত্রী শহীদুল আলম। গাজা অভিমুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা কয়টি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছে? 44টি। ইসরায়েল নিয়ে কিন্তু আরও কিছু প্রশ্ন এখানে রয়েছে। ইসরায়েল ফিলিস্তিন মধ্যপ্রাচ্য নিয়ে যে প্রশ্নগুলো, এটা সমসাময়িক ইস্যুতে আসলে খুবই গুরুত্বপূর্ণ। ইরান ইসরায়েল বা প্যালেস্টাইন এই বিষয় নিয়ে প্রশ্ন কিন্তু একবার হলেও আপনাকে দেখতে হবে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? চলমান সংঘাতের কারণ পারমাণবিক শক্তি। সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলের হামলার নাম কি? অপারেশন ট্রু প্রমিস। ইরানের ইসরায়েলে পাল্টা হামলার সাংকেতিক নাম কি? অপারেশন ট্রু প্রমিস 3। ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে? এই যুদ্ধটি শুরু হয় 13ই জুন 2025 সালে। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? সঠিক উত্তর হবে গ নাম্বার 22 জুন 2025। ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? এখানে সঠিক উত্তর নেই। আপনার সঠিক উত্তরটি জানার জন্য একটু ব্যাখ্যাটা ফলো করতে হবে আপনাকে। কোন তারিখে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয়? 24 জুন 2025। হুইচ ইউএস মিলিটারি বেস ইন কাতার ডিড ইরান অ্যাটাক ডুরিং দ্য রিসেন্ট ইরান ইসরায়েল কনফ্লিক্ট?
এটা হচ্ছে ইরানের যে পারমাণবিক কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে ইরান কাতারে অবস্থিত যে মার্কিন যে ঘাঁটিতে বিমান হামলা চালায় সেই ঘাঁটির নাম আসলে কি এটা জানতে চেয়েছে। এখানে সেই ঘাঁটির নাম হচ্ছে আল উইদ এয়ারবেস। বিতর্কিত এভিন কারাগার কোথায় অবস্থিত? অবস্থান তেহরানে। হোয়াট ইজ দ্য নেম অব দ্য ডিফেন্স প্যাক্ট সাইন বিটুইন পাকিস্তান অ্যান্ড সৌদি আরব ইন সেপ্টেম্বর 2025? পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চুক্তির নাম ছিল স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। নিচের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত নয়? এর মধ্যে পর্তুগাল। বাকি সবগুলোই কিন্তু ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মধ্যপ্রাচ্যের দেশ। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয়? কাতার। হুইচ কান্ট্রি ইন্ট্রোডিউসড দ্য এআই পাওয়ার্ড ডকুমেন্ট ফ্রি ডকুমেন্ট ফ্রি ইমিগ্রেশন করিডোর? অর্থাৎ এটির উত্তর হবে ইউনাইটেড আরব আমিরাত, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি সময়ে একটি এআই চালিত ডকুমেন্ট ফ্রি যে করিডোর সিস্টেম এটা চালু করে। এই দেশটির নাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ? চীন। বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ? চীন। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীনের উপর। বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? সবচেয়ে বেশি লোক কথা বলে বর্তমানে মান্দারিন ভাষায়। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে? সানায়ে তাকাইচি। সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি? তাইওয়ান। চীন বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে, অবশ্যই এগুলা কিন্তু আপনি দেখে নেবেন। খ্রিস্টান ধর্মীয় পোপ ফ্রান্সিস কবে মারা যান? তিনি মারা যান 21 এপ্রিল 2025 সালে। হুইচ কান্ট্রি ইজ দ্য অরিজিন অব দ্য রিসেন্টলি ইলেক্টেড পোপ? ইউএসএ। দ্য সম্প্রতি নির্বাচিত যে পোপ তার উৎপত্তিস্থল মানে তার জন্মস্থান হচ্ছে ইউএসএতে। দ্য নর্থ স্ট্রিম পাইপলাইন ইজ কনস্ট্রাক্টেড আন্ডার হুইচ সি? অর্থাৎ এই যে নর্থ স্ট্রিম পাইপলাইন এটার কাজ কোন সাগরের নিচে করা হয়েছে? এটা করা হয়েছে বাল্টিক সাগরের নিচে, অর্থাৎ সঠিক উত্তর ঘ নাম্বার বাল্টিক সি। বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত? ফ্রাঙ্কফুর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত সালে শুরু হয়? 2022 সালে। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ? রাশিয়া। টাইফুন ব্লক 4 হাইপারসোনিক মিসাইল কোন দেশের? এটা হবে তুরস্কের। বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ নিচের কোনটি? জার্মানি। ইন ইউরোপিয়ান পলিটিক্স দ্য মেলোনি ডক্ট্রিন ইজ অ্যাসোসিয়েটেড হুইচ কান্ট্রি? মানে এই মেলোনি ডক্ট্রিন নামের যে একটা রাজনৈতিক নীতি এটা কোন দেশ এটা ঘোষণা করেছে বা করেছে? এটা হবে ইতালি। আমেরিকা মহাদেশ নিয়ে রয়েছে প্রশ্ন। পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে কোন দুটি দেশের মধ্যে? সঠিক উত্তর হবে আমেরিকা ও কানাডা। উইথ হুইচ ডিপার্টমেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস ইন ইলন মাস্ক অ্যাসোসিয়েটেড? ইউনাইটেড স্টেটসের কোন ডিপার্টমেন্ট ইলন মাস্ককে সংযুক্ত করা হয়েছে? কোন ডিপার্টমেন্টে ইলন মাস্ককে সংযুক্ত করা হয়েছে? এটা হবে হচ্ছে গভর্নমেন্ট ইফিসিয়েন্সি। এই ডিপার্টমেন্টে স্টারলিংক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এ ইউএসএ হতে রেমিটেন্সের প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? 1%।
ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত? শিক্ষা। বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? এল সালভাদোর। প্রথম ডিজিটাল মুদ্রার নাম কি? বিটকয়েন। দক্ষিণ আমেরিকার আদিম অধিবাসী হল রেড ইন্ডিয়ান। বিশ্বের প্রথম পুনঃব্যবহারযোগ্য রকেট স্টারশিপ। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, একটু দেখে নেবেন। দারফুর এটি হলো সুদানের একটি শহরের নাম। পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে? অস্ট্রেলিয়া থেকে। কোয়াডভুক্ত দেশ নয় নিচের কোনটি? মালয়েশিয়া। হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ব্যাংকস প্রজেকশনস ফর গ্লোবাল গ্রোথ ইন 2025? 2.3%। ইউএন কনভেনশন অন দ্য রাইট অফ চিলড্রেন কত সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়? 20 নভেম্বর 1989 সালে। দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রয়েছে 15 জন জাজেস। হুইচ অর্গানাইজেশন রিলিজড দ্য গ্লোবাল রিস্ক রিপোর্ট 2025? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 130তম। বৈশ্বিক জ্ঞান সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। বিরল খনিজ মজুতে শীর্ষ দেশ কোনটি? চীন। বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? এখানে একটু ব্যাখ্যা ফলো করতে হবে আপনাকে, এটা 2024 সালে আসা প্রশ্ন। 2025 মোতাবেক হচ্ছে শীর্ষ দেশ আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ রাশিয়া। এখানে দেওয়া প্রশ্ন কিন্তু 2024 সালের, একটু দেখে যাবেন। এই রিপোর্টের যেসব নাম এখানে রয়েছে এবং এর শীর্ষ দেশ, সর্বনিম্ন দেশ এবং বাংলাদেশের অবস্থান কত, জাস্ট এক নজর আপনাকে এগুলো দেখলেই কিন্তু হবে। পজ দিয়ে এক নজরে দেখে যাবেন, বিশেষ করে পরীক্ষার আগ দিয়ে একবার একটু দেখে যাবেন 2-4 বার, দেখবেন যে তাহলে এগুলা ওকে হয়ে যাচ্ছে। অনেক প্রশ্ন রয়েছে এখানে, এগুলো তো আসলে মুখস্থ করা সম্ভব না, জাস্ট দেখতে হবে, এগুলা দেখলে ধারণা পেয়ে যাবেন। পরবর্তী জীব বৈচিত্র্য সম্মেলনের আয়োজক দেশ আর্মেনিয়া। 2018 সালে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল? যুক্তরাষ্ট্র। এবছর 51তম G7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? কানাডা। 2022 সালের এগুলো পড়া লাগবে না, আপনি পড়বেন হচ্ছে কোন দেশ সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামে, এখান থেকে শুরু করব। কোন দেশ সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? কোন দেশে? সুইজারল্যান্ডে। ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? থিম্পুতে। সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়? এটাও সর্বশেষ যেটা রয়েছে 2025 সালের, এইটা একটু ফলো করবেন। বিমস্টেকে বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয়? পরিবেশ ও জলবায়ুতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং কোনো প্রশ্ন নিয়ে কোনো সংশয় থাকলে বা দ্বিধা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।